বানাতে আসতাম না। মানে হলো কাঁটা সবাই তো নেমে খায়, আমার তো আবার বড় বাবু দিচ্ছে কাঁটা, মানে কাঁটা লাগিয়ে দিচ্ছে, আর বাড়ির ছোট শাল ফল দিলে সেটা একজোট হয়ে গেছে। কাঁটা দিল কেন, তাহলে ওই একলাই খাবে, বলছে তাহলে আমরা সব আপনার হঠাৎ করে বেটি বুঝলো যেটা আইসে বসে আছে না বসে নেই। মাছের ডিম মাছ তারপরে খোঁজ করলো, তারপরে বুঝতে লেগে গেছে। এখানে পটল আছে লুকাইতেছে। মাছের ডিম ওই বজিলিটা বাড়িয়া মুবারকের বউ হইল। মুবা খাওয়ালে আমার শীতকাল না গেলে গেলে খোঁজ খবর দিয়ে মাটির কাছে দিও দিতে আসি। হ্যাঁ বাঁধবে না শুধু মেলা কথা বুঝবাঙ্গা আর যে 12 টাকা সেদিন আর সমস্যা হয় তার আগা দিনে তুই আর আমি চারজন এক জায়গায় খাওয়া হবে, কি কয়েকদিন আগে উঠো আমি আবার আবার বললাম পরাদিন শুনে তার মাথা খারাপ। তোমার আব্বার সাথে মোবাইলে কথা বলতে পারি। হ্যাঁ আব্বু তো ওই তখন সেন্স নাই, প্রথম যেদিন ভর্তি করানো হলো মানে সেদিন সারাদিন রাতে পর্যন্ত সেন্স নাই, পরের দিন থেকে পরের দিনের কথাগুলো মনে আছে। সেদিন আসলো ভালো মানুষকে আমি ধরে করে হাঁটে হাঁটে গেল কথা বলতে বলতে কলেজের কাছে, তখন দেখছি কথা বলছে, তখন কথা থাকতে হ্যাঁ সুবিধাটা আমার হয়তো কোন জায়গা এই যে প্রেশারের ওষুধটা যখন ধরল তখন ওই যে দুদিন খাই একদিন খাই না, দুদিন খাই একদিন খাই না, এই অ্যাক্সিডেন্ট করে ফেলেছে আমাকে এই একই মারাত্মক করে ফেলেছে। প্রেশার একটা জিনিস ডাক্তার কাছে বুঝে আমার প্রেশার নাই, আপনার চেয়ারম্যান মানুষ মোবাইলে যে কোনো সময় কাজ ধমক দেবেন না কোনো প্রেশার বুঝে অফিসের ওটি পর্যন্ত আর বল থাকে আমার আমি বুঝতে হবে না কি করছে না করছে ওরা জানে। আমিও তো রাজশাহীতে আছি, আমি মনে করেছি যে এমনি এসে ডাক্তার দেখাবো, কিন্তু যায় মাইক্রোতে দেখে আমার মাথা খারাপ চেহারা দেখে। ওরাও তো সব গ্রাম মনে করছে যে এমনি ডাক্তার দেখাতে, আমি বলছি তো জিলুকে এক মোবাইলে আমি পাইনি বাদনকে, আমি জিলুকে বলছি তোমার আব্বুকে আমি আসছি, যে বাদ জিলিক আমি বলছি আমি ভাইয়া কল দিচ্ছি, এখন কেমন করে জিলিক পাইছে, তখন বাদন বলছে আমার তুমি আনতে পারবো একা, একা আনতে পারবো আমি সে পাইবো না, তাতে তো তোর সাথে ওই গাড়ি নিয়ে আমি আসছি, তখন দেখা হলো রাস্তা। দেখলাম আমি তো বুঝতে পারিনি, আমি আবার গেছি গিয়ে আমি আবার সম্রাটের রুটি ব্যবস্থা চলে গেছে। আসে দেখছি বাড়িতেও যে মাইক্রো আবার স্বপ্নের বেটা মাইক্রো লেখা লেনে বসে আছে সব রেডি। দেখ ওই ট্রিটমেন্টটা একদম ইনস্ট্যান্ট পাওয়া গেছে। মাছ দেবো
বিশ্বাস করাটা দিয়ে মুশকিল। বেটারা যদি জান বুঝতে পারবে। যাক আস্তে আস্তে শিখতে না জানো বুঝছে তো বেটা নিজে যাবে ঝাল বলতে শিখবেও কিন্তু না ছেড়ে দিলে শিখবে ছেড়ে দেওয়া লাগবে ভাত দেবো তোমার গাছ লাগলো। না ভাত খাই না মেলা দিন থেকে ভাত খাই না। এটা সেটা খাই ফেলি ভাত খাওয়া কমে যাবে ডাব কাটে দিয়েছিল আমি তো গান তো করবো। আইলো আর ঘুমিয়েছিল দিদি ঘুমিয়েছিল ডালিম দিয়ে আনিছিল খাইলে আর বেশি খাও তো আর বড় মনে আসবে দিয়ে বয়সের উপরই নির্ভর করে শুধু খাওয়া যাবে না না দুপুরে ভাত দুপুরে রাত্রে তো ভাতই খাই না মেলা দিন থেকে রাত্রে ভাত খাই না অসুখ হয়ে পড়ার আগে থেকে রাত্রে খায় ভাত খাই সিগারেট ভিজে খায় মুড়ি খাইতে ভালো লাগে মুড়ি খায় তাহলে রাত্রে মুড়ি খাইতে ওটা এখন বেড়ে খুব বুঝছি না কেমনি রাত্রে দিলে তোমাকে আমি দিয়ে যাবো নি দিয়ে যাবো নি অসুবিধা এমনি ভালো আছে। না আমাকে বললে আমি যেখানে যাচ্ছি আমি নিয়ে চলে যাব রাত্রে আমি বললাম তোমাকে আমার রুটি দিয়ে দেবে তাহলে। এই যে আব্বু সেদিন ইয়ার কথা বললো এই মুড়ি হর কে যেন আছে যে একটা ওনার কথা বললো তা আমি বললাম চলো তোমাকে নিয়তপুর থেকে আসতেছিলাম এখনই নিয়ে যাই কি নাম সাইফুল? মুজাহিদ মুজাহিদ। এখনই নিয়ে যাই তা আব্বু বলছে না যাবো না থাক অফিসে তো জানিস নাকি? চলো না বড় অসুখ হয়েছে আমরা তো চলে ফিরে ইয়ে করতে পারি আমি তো হাঁটতেই পারে না পা টাইনে তুলতেই পারে না তো দেখে আসবা বাদুম সাথে সমস্যা আছে আমি প্রত্যেকদিন অফিসে নিয়ে যাওয়ার জন্য জেদ করি আব্বু এখন ব্যাপারটা হচ্ছে কি আমি বলি এটি যায় ভ্যান পাওয়া যায় 10 টাকা দিলে তেল পিছনে কোনো অটো মোটর সাইকেলে ঝাঁকিটা লাগে অটো গেলে আরো আরামে যায় ওটি থেকে আবার ভ্যান ট্যান চলে অফিস চলে আসার সময় ওগুলো অনেক সময় আবার এই ঈশ্বরচন্দ্র ভাতিতে যায় ওই মোটর সাইকেলে চলে যায় সোনাচন্দি থেকে একজন আসে ওই মোটর সাইকেল ওই নেওয়ার থেকে চলে যায় নিজের মোটর সাইকেল টানিয়ে গেলে তো যাইতে ভালো লাগে না ওই জন্যই চলে যায় আপনাদের থেকে আপনাদের বাপেরা একবার টনটাইট হয়ে আছে হুম। মারামারি লাগলে মারামারি লাগলে বেটারাই পাবে না এখন মা মাঝে এত সুন্দর হয়ে আছে বয়স্ক মানুষগুলোর মধ্যে দাদা সাপির দাদা তারপরে এদিক হামেদ বড়াব্বাও ভালো ফিটনেস আছে এখনো ছোট হলো আপনাদের থেকে বড় না হামেদ বড়াব্বা তারপরেও ভালো ফিটনেস আছে এদিক তারপরে ইয়ারও কোনো রকম সেরকম সমস্যা নাই এই যে নুরুদ্দিন বড়াব্বার আমার কাছে আর আলমামুন যে আমাকে অপমান করছি তার আমার ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে বলছে হ্যাঁ